অগ্নির মেয়েকে খুঁজে কথার হাতে তুলে দেয় প্রত্যয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা জন্মাষ্টমী পুজোর সময় বারবার গোপালকে বলতে থাকে, আমার সন্তান ফিরিয়ে দাও পাচক মশাই। আর আমার মনে হয় আমাদের সন্তান বেঁচে আছে, তাহলে আমাদের সন্তানকে ফিরিয়ে দাও আমাদের কাছে। এদিকে অগ্নি অনাথ আশ্রমে যেয়ে একটা ছেলেকে অ্যাডপ্ট করে বলে, তুই আজ থেকে কিডো, আমরা শুধু সন্তানের বাবা মা হতে চেয়েছিলাম। এই বলে অগ্নি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যেতেই কথা মার ডাক শুনতে পেয়ে অস্থির হয়ে পড়লে চিত্রা মুচকি মুচকি হাসতে থাকে। ঠিক তখনই অগ্নিকে বাচ্চা কোলে হাতে বাড়িতে প্রবেশ করতে দেখে সকলে অবাক হয়ে থেকে যায়। তখন কথা বলে, তার মানে গোপাল আমাকে এর ইঙ্গিত দিচ্ছিল। এদিকে কথা নিজের সন্তান ভেবে আনন্দিত হলে অগ্নি কাঁদলে অঙ্কিত বলে, বিগ ব্রো কাঁদিস না। তখন অগ্নি বলে, আমি কথাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি। তখন ছোটকা বলে, অগ্নি তুই তো কথাকে সুস্থ করার জন্য এটা করেছিস, তাই মন খারাপ করিস না। এদিকে কথা যখন সকলের সাথে কিডোর পরিচয় করায় তখনই অফিসার এসে উপস্থিত হয়। তখন কর্তা দাদু বলে, এই খুশির দিনে আবার পুলিশ কেন বাড়িতে? তখন অফিসার বলে, আমরা চিত্রা গুহকে অ্যারেস্ট করতে এসেছি। চিত্রা গুহ ডাক্তারের সাথে হাত মিলিয়ে সদ্যজাত বাচ্চাকে চুরি করেছে। এই কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তখন চিত্রা সকলের সামনে সবটা অস্বীকার করতে চাইলে প্রত্যয় বাড়িতে এসে বলে, মেজমি মিয়া তুমি এতটা জঘন্য কাজ করতে পারলে? ডাক্তার সবটা স্বীকার করেছে, তুমি কি করেছো। এদিকে বাড়ির সকলে চিত্রাকে ছিচি করতে থাকে। তখন চিত্রা চুপচাপ পুলিশের হাতে ধরা দেয়। এরপরে চিত্রাকে থানাতে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় অগ্নির মেয়ে সন্তান হয়েছিল, তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল চিত্রা। তাই প্রত্যয় চিত্রার কাছে সেই অনাথ আশ্রমের ঠিকানা নিয়ে সেই অনাথ আশ্রমে যেয়ে উপস্থিত হয় প্রত্যয় এবং অগ্নির সন্তানকে খুঁজে বের করে এবং অগ্নিকে জানায় কিডোকে পাওয়া গেছে, আমি বাড়ি নিয়ে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।